এবার মালদায় দেখাবো জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা শুধু নন, বিধায়কের বিরুদ্ধে ক্লাব দখলের অভিযোগ। রতুয়ায়, মালদার রতুয়ার ঘটনা, ক্লাব কমিটি তারা অভিযোগ দায়ের করেছে। পুলিশে অভিযোগ দায়ের ক্লাব কমিটির। আগেও ভেড়ি দখলের অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে, অভিযোগ খারিজ করেছেন ওই বিধায়ক। কেন এরকম ক্লাব দখলের এই যে তালা দিয়ে দিয়েছেন ক্লাবে, আপনারা দেখতে পাচ্ছেন তালা দেওয়া হয়েছে, কেন অভিযোগ রতুয়ার ওই বিধায়কের বিরুদ্ধে? সমর মুখোপাধ্যায় দীর্ঘ দিনের রাজনীতিক, কেন বারবার এরকম অভিযোগ উঠছে? সেবক, একদমই দেখো, তুমি যেমনটা বলছিলে, দীর্ঘদিনের রাজনীতিবিদ, 5 বারের বিধায়ক, বর্তমানে রতুয়া তৃণমূল বিধায়ক, একই সঙ্গে মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। ফের বিতর্কে সমর মুখোপাধ্যায়। কেন বিতর্কে? এখানকার কাটাহা দিয়ারা একটি বাসন্তী সংঘ, একটি ক্লাব, 50 বছরেরও বেশি প্রাচীন ক্লাব, যারা ফুটবল প্রতিযোগিতা করে, বিভিন্ন সামাজিক কাজকর্ম করে, তাদের অভিযোগ যে গত 8 তারিখে বিধায়ক নিজের অনুগামী এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে গিয়ে তালা ভেঙে ঢুকে পড়েন ক্লাবে। এবং শুধু তাই নয়, ক্লাব দখল নিয়েছেন তিনি তার নিজস্ব লোকজনকে নিয়ে এই একটি কমিটি গঠন করেছেন। শুধু তাই নয়, তালা ঝুলিয়ে দিয়েছেন নতুন করে। ফলে ক্লাব কমিটির বক্তব্যটা একবার দেখাই সেবক, তারপরে তোমার কাছে আবার আসবো। সমর মুখার্জি মহাশয় কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের কাটাহাদিয়ারা বাসন্তী সংঘ যে ক্লাব, সেই ক্লাবে আচমকায় এসে তালা ভেঙে প্রবেশ করে। তার কি উদ্দেশ্য জানি না, আমাকে এর আগে হুমকি দিয়েছিল, বারবার বলেছিল তুমি রিজাইন করো। প্রতিবাদ করলে এখন একটা ঝামেলার সৃষ্টি হতো। প্রশাসনকে একটা কমপ্লেন করেছি, সেটা হলো বহিরাগত, ভূতনি, রতুয়া, ভালুকা, এদের সব বাইরের লোক, মাকাইয়া, বাইরের লোক, দলীয় লোকজন নিয়ে এসে এগুলো করেছে। সেবকে, এরা কি বিরোধী, মানে তৃণমূল বিরোধী বা রতুয়ার বিধায়কের বিরোধী? সেই কারণেই কি তার এই জবরদখলের অভিযোগ তার বিরুদ্ধে? বিধায়ক কি বলছেন? একদমই দেখো, যারা অভিযোগ করেছেন তারা বলছেন তাদেরকে অনেকদিন ধরে ইস্তফা দেওয়ার কথা বলছেন, চাপ সৃষ্টি করছেন বিধায়ক। কিন্তু এই কমিটিতে বা এই ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারাই আছেন এবং বিধায়ক নিজস্ব লোকজনকে বসাতে চাইছেন। আর বিধায়ককে যখন এটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, বিধায়ক কিন্তু কার্যত প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন গন্ডগোল কিছু হয়নি, ওটা আমাদের নিজস্ব ক্লাব, আমার ক্লাব, আমার বাড়ির এলাকা। ফলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান, কার্যত বিতর্ক এড়িয়ে যান এই বিধায়ক। সমর মুখোপাধ্যায় কি বললেন সেবক? কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি। আপনার নামে এফআইআর করেছে? হ্যাঁ, করুক না। ওরা ক্লাব কি দখল হয়েছে? দীর্ঘদিনের নেতা বিধায়ক, তার বিরুদ্ধেই নাকি আবার তৃণমূলের মধ্যেই ক্ষোভ। সেবক, একদমই দেখো, আমরা দেখেছিলাম কিছুদিন আগে এই বিধায়কের নেতৃত্বে একটি মাছের ভেড়ি দখলের অভিযোগ উঠেছিল। ঠান্ডা নিয়ে দখল নিচ্ছিলেন বিধায়ক। আর দলের নেতৃত্বের একাংশ অসন্তুষ্ট। জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ তিনি বলছেন বিধায়ক কানে দেখেন, বিধায়ককে কেউ প্ররোচিত করছে, অন্যদের কথায় বিধায়ক চলছেন, আর যা কাজ করছেন সেটা কোনোভাবে সমর্থন করা যায় না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিধায়কের কাজকর্মে, এমনটা কে বলছেন? দলেরই মধ্যে থেকে, দলেরই জেলা পরিষদ সদস্য, তিনিও এলাকায় প্রভাবশালী, তিনি জেলা পরিষদের, মালদা জেলা পরিষদের। তার বক্তব্য দেখাবো এবং তার সঙ্গে সিপিআইএম ও সমর মুখোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েনি। যেটা করেছেন তালা ভাঙাটা লোকজন নিয়ে গিয়ে, সেটা একেবারেই সমীচীন হয়নি। কারণ ক্লাব একটা অটোনমাস বডি, ওদের ক্লাবের সদস্য আছে, তাদের নিজস্ব নিয়ম কানুন আছে এবং একটা রেজিস্টার্ড ক্লাব এবং নিজস্ব জায়গাতে ওদের ক্লাব আছে। সেখানে উনি তালা ভেঙেছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি চেঞ্জ করেছেন, এটা শুনেছি। এটা উনি করতে পারেন না। এটা আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা একবারে অনস্বীকার্য। হ্যাঁ, রাজ্য নেতৃত্বকে জানাবো, মানে আমি আমার লেভেল থেকে জানাতে পারি, এটা না করাটাই উচিত ছিল আমাদের এমএলএ সাহেবের। রতুয়াবাসীর দুর্ভাগ্য যে আমরা এমন একজন এমএলএ পেয়েছি, জনপ্রতিনিধি, যিনি জনগণের কথা ভাবেন না। আগাগোড়াই দেখে আসছি তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সবার উপরে দেখেন। ক্লাবের ক্ষেত্রেও, জলকরের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে তার এই দখলদারি চলছে।